সোলার প্যানেল দেয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য ও কুৎসা ছড়াচ্ছে সাংবাদিক নামধারী প্রতারক হোসেন আলী। বিশেষ প্রতিনিধির তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের নিজামুদ্দিন মোল্লার ছেলে অসহায় চা দোকানি আব্দুল গফফার মোল্লার কাছ থেকে সাবমার্সিবল দেয়ার প্রলোভন দেখিয়ে 10,000 টাকা হাতিয়ে নেয় প্রতারক সাংবাদিক নামধারী হোসেন আলী। চলে এসেছি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ভুক্তভোগী মানুষদের কাছে। মুখোশ উন্মোচন করব সাংবাদিক নামধারী প্রতারকের। রামেশ্বরপুর গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলামকে সোলার দেয়ার প্রলোভন দেখিয়ে এ প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে 4,000 টাকা। মাইজপাড়া বাজারের ব্যবসায়ী মোহাম্মদ সোহরাব হোসেন বিশ্বাসের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 5,000 টাকা। শালিখা থানার মধুখালী গ্রামের সাংবাদিক বাহারুলের কাছ থেকে একই প্রলোভন দেখিয়ে সাবমার্সিবল দেয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে 12,000 টাকা। এতেই ক্ষান্ত হয়নি প্রতারক হোসেন আলী, এমনকি মেয়ে বিবাহ দেয়ার কথা বলেও হাতিয়ে নিয়েছে 10,000 টাকা এবং করেছেন যোগাযোগ বিচ্ছিন্ন। কাঁঠালবাড়িয়া গ্রামের প্রবাসী রজিবুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুনের সাথে করেছেন ভিন্ন প্রতারণা। সাবমার্সিবল দেয়ার কথা বলে সুকৌশলে অফিসে এনে অফিস থেকে বারবার অফিস থেকে বের করে একটি কাগজ ধরিয়ে দিয়ে হাতিয়ে নেন 10,500 টাকা। এখানেও থেমে যায়নি এই প্রতারক হোসেন আলী। ভুয়া ইঞ্জিনিয়ার সাজিয়ে সাবিনা খাতুনের বাড়িতে গিয়ে করেছেন আরেকটি নাটক। খোঁজ নিয়েছেন কোন জায়গায় সাবমার্সিবল বসানো হবে। বাড়ি না থাকায় সাবমার্সিবল পাবেন না বলে আবারও হাতিয়ে নিয়েছে 4,000 টাকা। মোট 14,500 টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন প্রতারক। মাইজপাড়া ইউনিয়নের শতাধিক অসহায় মানুষকে নানা প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা এই প্রতারক হোসেন আলী। আড়ংগাছা গ্রামের সাগরের কাছ থেকেও সাবমার্সিবল দেয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে 10,000 টাকা। এদিকে মাগুরা জেলার শালিখা থানার সরুসোনা গ্রামের ছোট্ট একটি ঘরে বসবাস করতেন এই সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক হোসেন আলী। বিশেষ প্রতিনিধির একটি অনুসন্ধানী টিম হাজির হয় প্রতারক সাংবাদিক নামধারী হোসেন আলীর বাড়িতে। কথা হয় হোসেন আলীর গর্বিত পিতার সাথে। ওই 300 টাকা বিক্রি 400 টাকা দিয়ে 300 টাকা 400 টাকা পান প্রত্যেক দিন। জল বিক্রি ওই তো জন এরকম বিক্রি হয়। আপনি কাজ করেন, পানের খাতে 300-400 টাকা ইনকাম করেন প্রত্যেক দিন। এতে তোরে একদিন 2 দিন চললো 2 দিন চললো বুঝতে পারছো? এই যে আমি এইভাবে ওই শুনে থাকি এভাবে চলে। যদি খাই না খালাম না একটু জোন দিলাম, আয় এলাম, কিনলাম। একাধিক ব্যক্তিদের সাথে কথা বলে ক্রাইম নিউজের অনুসন্ধানী টিম। নাম পরিচয় জানাতে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিকের নাম ব্যবহার করে হোসেন আলী করেছেন অসহায় মানুষদের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা। এ বিষয় নিয়ে একাধিকবার সালিশ মীমাংসা হলেও সরে আসেনি প্রতারণা থেকে। গ্রামের সম্মান বাঁচাতে সাংবাদিক নামধারী হোসেন আলীকে গ্রামবাসী বেধড়ক মারপিট করে গ্রাম ছাড়া করেন বলেও জানা যায় গ্রামবাসীর কাছ থেকে। এবার নড়াইল সদর হাসপাতালের অসহায় রোগীদের সিলেক্ট করে ভালো ডাক্তার এবং ভালো ওষুধ দেওয়ার প্রলোভন দেখিয়ে করছেন দালালি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আওয়ামী লীগের দোসর হোসেন আলী মার খেয়ে মাগুরা থেকে পালিয়ে নড়াইলে এসে নানা অপকর্ম প্রতারণা করা সহ সোশ্যাল মিডিয়ায় দেশকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য ও কুৎসা ছড়াচ্ছেন প্রতারক হোসেন আলী। অভিযুক্ত সাংবাদিক নামধারী হোসেন আলীর সাথে যোগাযোগ করেও না পেয়ে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।